হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাউরুটি দিয়ে একটা দারুণ স্বাদের ডেজার্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ডেজার্টটি বানানো যেমন সহজ, খেতে হয় অসাধারণ, আর মুখে দিলে মোমের মতো মিলে যাবে। আর দেখুন এটা কতটা রসালো হয়েছে। আর এই শাহি ডেজার্টটি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই পাউরুটি ডেজার্ট বানানোর জন্য এখানে আমি কিছু স্লাইস পাউরুটি নিয়েছি। প্রথমে এখানে পাউরুটির চারিধারটা ছুরি দিয়ে কেটে নেব। আর এখানে আমি মিডিয়াম সাইজের স্লাইস পাউরুটি নিয়েছি। আপনারা এর চাইতে একটু বড় সাইজের যে স্লাইস পাউরুটিটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই মিডিয়াম সাইজের পাউরুটিটা পেয়েছি, তাই আজকের আমি এই পাউরুটি দিয়ে আজকের এই ডেজার্টটি বানাবো। আর এই শাহি টুকরা খেতে দারুণ লাগে। দেখুন এখানে আমি আমার প্রয়োজন মতো আমি পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পাউরুটির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে পাউরুটির চারিধারটা আপনারা ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করতে পারেন। আর দেখুন এখানে আমি একই রকমভাবে সব পাউরুটিগুলো চারিধার কেটে নেব। আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর দেখুন কথা বলতে বলতে এখানে আমি সব পাউরুটির চারিধার কেটে নিয়েছি। এরপর আমি পাউরুটিগুলো বেলুন চাকিতে রেখে হালকাভাবে বেলে নেব। আর এইভাবে যদি হালকা হাতে বেলে নেওয়া যায় তাহলে যখন আমি পাউরুটিটা ভাঁজ দেব তখন ভেঙে যাবে না। আর এখানে খুব হালকাভাবে চাপ দিতে হবে। দেখুন এখানে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, হালকা হাতে চাপ দেব যাতে এখানে পাউরুটি ভাঁজ করবার সময় ভেঙে না যায়। দেখুন আপনাদেরকে আর একটা আমি দেখাচ্ছি। এইভাবে বেলুন চাকিতে রেখে হালকাভাবে বেলে নিচ্ছি যাতে এখানে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে চ্যাপটা হয়ে যায়, যাতে ভাঁজ করবার সময় ভেঙে না যায়। আর দেখুন এখানে একই রকমভাবে আমি সব পাউরুটিগুলো বেলে নিয়েছি। আর এইভাবে বেলে নেবার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে ডেজার্টের ভেতরে পুর দেব, তাই ভাঁজ করবার সময় যাতে ভেঙে না যায়, তাই এইভাবে বেলুন চাকিতে করে বেলে নিলাম। এরপর এখানে পুর বানানোর জন্য কড়াইতে 1 চামচ ঘি দিলাম। ঘি দেবার পর এখানে 1 চামচ সুজি দিলাম। আর সুজি দেবার পর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘিয়ের সঙ্গে সুজি ভালো করে ভেজে নেব যাতে এখানে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এখানে আমি সুজি দেবার পর এখানে 2টো থেতো করা এলাচ দিলাম। আর এলাচটাকেও আমি সুজির সঙ্গে ভেজে নেব যাতে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার পাওয়া যায়। দেখুন এখানে 1 মিনিট সময় নিয়ে ঘিয়ের সঙ্গে এখানে সুজি ভেজে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে আমি 1 কাপ দুধ দিলাম। এখানে প্রথমে চায়ের কাপের 1 কাপ দুধ দিলাম। আমি পরে প্রয়োজন পড়লে আবারও এখানে দুধ দেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে দুধের সঙ্গে সুজিটা ভালো করে জাল করে নেব। দেখুন এখানে সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এখানে আমি 50 গ্রাম মিল্ক পাউডার দিলাম। আর বন্ধুরা এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর যেহেতু এখানে মিল্ক পাউডারের পরিমাণটা বেশি দিচ্ছি, তাই শাহি টুকরার ভেতরে যে পুরটা থাকবে খেতে দুর্দান্ত লাগবে। এরপর এখানে আমি আবারও 1/2 কাপ দুধ দিলাম। আর বন্ধুরা দুধের পরিমাণটা আপনারা নিজেরা রান্না করে বুঝে নেবেন যে কতটুকু পরিমাণটা লাগবে। আর একসঙ্গে যদি বেশি করে দুধটা দেন সেক্ষেত্রে এখানে মালাইটা বানাতে অনেকটা সময় লেগে যাবে। এরপর এখানে 1 চামচ চিনি দিলাম। আর মিষ্টিটা একটু কম দিলেই খেতে ভালো লাগবে। আর যেহেতু মিল্ক পাউডারের পরিমাণটা বেশি আছে আর মিল্ক পাউডারে চিনি আছে, তাই এখানে মিষ্টির পরিমাণটা কম দিলাম। এরপর এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। আর যে কোনো মিষ্টির খাবারে একটু লবণ দেবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে। আর লবণের পরিমাণটা আপনারা বন্ধুরা দেখে বুঝতে পারলেন, এখানে খুব সামান্য পরিমাণ দিয়েছি। আর দেখুন বন্ধুরা পুরটা ঠিক এইরকম রাখবেন। এটা ঠান্ডা হবার পর আরেকটু ঘন হয়ে যাবে। ঠিক এইরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।
আর দেখুন ঠান্ডা হবার পর ঠিক এরকম ঘন হয়ে গেছে। আর অতিরিক্ত ঘন করবেন না, মিল্ক পাউডার ঠান্ডা হবার পর অনেকটাই জমে যাবে। এখানে 1 চামচ ময়দায় সামান্য পরিমাণ জল দিয়ে এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা কি কাজে লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি। এরপর একটা প্লেটে প্রথমে পাউরুটি রাখলাম, তারপর হাতটা এইভাবে ভিজিয়ে সামান্য পরিমাণ জলে ছিটা দিলাম। আর এইভাবে জলের ছিটাটা দেবেন, তাহলে পাউরুটি যখন ভাজ করবেন সেক্ষেত্রে আর ভেঙে যাবে না। অনেক সময় আছে পাউরুটি বেলুন চাকিতে বেলে নেবার পর ভাজ দেবার সময় ভেঙে যায়, তাই এইভাবে পাউরুটিতে যদি সামান্য পরিমাণ হাত দিয়ে জলে ছিটা দেন সেক্ষেত্রে এখানে পাউরুটি ভাজ করবার সময় ভেঙে যাবে না। এক কথা এখানে পাউরুটিটা ভিজে গেলে ভাজ করতে সুবিধা হবে। আর এরপর যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম সেটা পাউরুটির চারিধারে এইভাবে আঙুল দিয়ে দেব। এটা একটা আঠার কাজ করবে, এক কথায় পাউরুটিটা সিল করতে সুবিধা হবে, পাউরুটি ভাজবার সময় এখানে খুলে যাবে না। দেখুন চারিধারে এখানে ময়দার ব্যাটার দেবার পর এইভাবে ভাজ করে দিচ্ছি। আর যেহেতু ময়দার ব্যাটারটা দিলাম তাই এখানে পাউরুটি ভাজবার সময় খুলে যাবে না। আর জলের ছিটাটা দেবার জন্য দেখুন এখানে পাউরুটিটা ভাজ করবার পরও ভেঙে যায়নি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একই রকমভাবে এখানে প্লেটে একটা পাউরুটি রাখলাম, তারপর আঙুলটা ভিজিয়ে সামান্য পরিমাণ হাত দিয়ে এইভাবে জলের ছিটা দিলাম। আর বন্ধুরা এখানে অতিরিক্ত জলের ছিটা দেবেন না, সেক্ষেত্রে পাউরুটিটা ভেঙে যাবে। অনেক সময় আছে পাউরুটি আপনি যদি বেলুন চাকিতে বেলে নেন সেক্ষেত্রেও ভাজ করবার সময় পাউরুটি ভেঙে যায়, কিন্তু এইভাবে যদি সামান্য পরিমাণ জলে ছিটা দিয়ে নেন সেক্ষেত্রে পাউরুটি ভাজ দেবার সময় ভেঙে যাবে না। এরপর এখানে মালাইয়ের পুর দিলাম, তারপর ময়দার ব্যাটার চারিধারে এখানে পাউরুটির ভেতরে দিয়ে দেব। আর এই ময়দার ব্যাটারটা এখানে আঠার কাজ করবে, এক কথায় এখানে পাউরুটিটা জোড়া লেগে যাবে আর তেলে ভাজবার সময় এখানে পাউরুটিটা খুলে যাবে না। দেখুন এইভাবে চারিধারে আঙুল দিয়ে ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা আশা রাখছি আপনারা দেখে বুঝতে পারলেন। দেখুন ময়দার ব্যাটার দেবার পর এইভাবে ভাজ করে দেব। দেখুন আর এখানে জলে ভেজানোর জন্য পাউরুটিটা দেখুন একটুও ভেঙে যায়নি। দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে আমি সব পাউরুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমার একটু পুরটা বেশি ছিল তাই আমি পরে আবারও 2টো পাউরুটি এক্সট্রা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে আমার মোট 10 পিস শাহি টুকরা বানানো হয়েছে। এরপর ভাজবার জন্য আমি কড়াইতে তেল দিলাম আর তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়ে এখানে শাহি টুকরাগুলো ভেজে নেব। আর এখানে মিডিয়াম হিটে এখানে আমি ভেজে নেব, অতিরিক্ত হাই হিটে দেবেন না, আর পাউরুটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন কয়েক সেকেন্ড পর এখানে আমি উল্টে পাল্টে দিয়ে 2 পিঠ ভেজে নেব। আর এইভাবে হালকা করে ভেজে নেবেন, অতিরিক্ত যদি এখানে ভেজে নেন সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। আর এইভাবে হালকা করে ভেজে নিলে দেখতে খুব ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা এখানে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে শাহি টুকরোগুলো ভেজে নিয়েছি। আর ঠিক এরকম কালার করে ভেজে নেবেন। এরপর আমি উঠিয়ে নিয়ে একই রকমভাবে আমি বাকি শাহি টুকরোগুলো ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি। আর এখানে তেলে দেবার সঙ্গে সঙ্গে উল্টে দেবেন, না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন উল্টে পাল্টে দিয়ে এখানে 2 পিঠ ভেজে নিয়েছি। আর বন্ধুরা এটা আমি পুর ভরা শাহি টুকরা নাম দিয়েছি, কি নাম দিলে ভালো হতো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমি এখানে এই শাহি টুকরোগুলো ভেজে নিয়েছি। আর একই রকমভাবে এখানে আমি সব শাহি টুকরোগুলো ভেজে নিয়েছি। আর এখানে গ্যাস ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে শাহি টুকরা ভেজে নিতে হবে। আর ঠিক এইরকম করে ভেজে নেবেন, এর চাইতে অতিরিক্ত কড়া করে ভাজবেন না, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। এরপর আর একটা কড়াইতে আমি চিনি শিরা বানানোর জন্য 1 বাটি চিনি আর যতটা চিনি নিয়েছি তার হাফ পরিমাণ জল দিলাম, 2টো থেতো করা এলাচ দিলাম। আর বন্ধুরা এইভাবে 2-1টা এলাচ থেতো করে দেবেন, তাহলে এখানে শিরার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এই শিরাটা আমি শাহি টুকরা ভেজানোর জন্য ব্যবহার করব। এখানে খুব সামান্য পরিমাণ ফুড কালার দিলাম,
ফুড কালার দেবার পর মিনিট 5-6 এখানে জাল করে নেব, তাহলেই শিরাটা হয়ে যাবে। এখানে 1 তার কিংবা 2 তারে শিরা বানাতে হবে না, জাস্ট চিনিটা জলের সঙ্গে মিশে গেলে এখানে শিরাটা তৈরি হয়ে যাবে। আর দেখুন এখানে চিনির শিরা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবার পর আমি আর একটা জায়গাতে 1 কাপ দুধ দিলাম। তারপর এখানে আমি 2 প্যাকেট মিল্ক পাউডার দিলাম। এখানে 10 টাকা প্যাকেটের যে মিল্ক পাউডার থাকে সেই মিল্ক পাউডারের 2 প্যাকেট দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে একটা মালাই বানিয়ে নেব। আর এইভাবে লিকুইড দুধ আর মিল্ক পাউডার দিয়ে যদি মালাইটা বানানো যায় তাহলে মালাইটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আর এখানে দেখুন ঠিক আপনাদেরকে দেখাচ্ছি, ঘনটা ঠিক এইরকম করে মালাইটা বানিয়ে নিতে হবে। অতিরিক্ত ঘন করব না, মিডিয়াম ঘনত্বের একটা মালাই বানিয়ে নেব। আর এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমার মালাই বানানো হয়ে গেছে। আর মালাইটা ঠিক এরকম ঘন করে রাখতে হবে। এটা ঠান্ডা হবার পর আরেকটু ঘন হয়ে যাবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর আমি ভেজে রাখা শাহি টুকরা একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নেব। আর এইভাবে শাহি টুকরা যদি আপনারা ভেজে রাখেন, বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা হাতে 5 মিনিট সময় নিয়ে এইভাবে চিনির শিরা আর মালাই বানিয়ে অতিথিকে দেবেন, দেখবেন অতিথিটা খেয়ে খুব খুশি হয়ে যাবে। এরপর গরম শিরা এইভাবে শাহি টুকরার উপরে দিয়ে দেব। আর বন্ধুরা এখানে শিরাটা গরম অবস্থায় দেবেন, সেক্ষেত্রে এখানে শাহি টুকরাগুলো শিরাটা টেনে নিয়ে খুব নরম তুলতুলে হবে। আর গরম শিরা দেবার জন্য এখানে শাহি টুকরাগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে। তারপর এখানে আমি মালাই দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে আমি ইয়েলো ফুড কালারটা জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা এখানে ফুড কালার না দিয়েও এখানে শাহি টুকরাটা ভিজিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা এখানে চিনির শিরা আর মালাই দেবার পর এখানে শাহি টুকরাটা কতটা সফট হয়েছে। আর যেহেতু পুরভরা শাহি টুকরা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই শাহি টুকরা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।